আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে চাই ইনশাআল্লাহর নাম হচ্ছে ইসলাম। কি চিল্লাবেন কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর পক্ষ থেকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র বিধান হচ্ছে একমাত্র পালনীয় বিধান আল্লাহর পক্ষ থেকে হচ্ছে ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই ইসলাম সম্পর্কে আল্লাহ বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা বিদায় হচ্ছে সময় নাজিলকৃত আয়াত। আজ ইসলামকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি জগৎবাসীর জন্য। ইসলাম যেহেতু পরিপূর্ণ করে দিয়েছেন, অতএব আল্লাহর নিয়ামত ভরপুর করে দিয়েছেন জগৎবাসীর জন্য। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামের জীবন বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার সকল মানুষের জন্য পছন্দ করে বাছাই করে মনোনীত করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম বাদে অন্য কোন মানুষের তৈরি করা আইন, অন্য কোন ধর্ম, অন্য কোন আদর্শ, অন্য কোন রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, অন্য কোন জীবন বিধান সে যে মানুষেরই তৈরি হোক, যে নেতারই তৈরি হোক, সেটা পার্লামেন্টের হোক, সংসদে হোক, সমস্ত বাতিল আইন, এই আইনের উপরে একমাত্র শ্রেষ্ঠ আইন হচ্ছে ইসলাম। সেই ইসলাম যদি পছন্দ না করে অন্য কোন জীবন বিধান গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, হবে না, হবে না। তাহলে বিশ্ববাসী যে ধর্ম পালন করে সেই ধর্মকেই আল্লাহ আমাদের জন্য মনোনীত করে দিয়েছেন। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়াও ওয়া কারাহা ওয়া ইলাইহি ইরজাউন। তোমরা এই দুনিয়ার মানুষ আজকের এই কিতাব পড়া তাফসীর না করতে আল্লাহর বান্দারা আর বান্দিরা ইসলামের আনুগত্যের বিধান পরিত্যাগ করে কোন নাফরমানি ইসলাম বিরোধী আদর্শের দিকে তোমরা দৌড়াচ্ছ, অথচ তোমরা কি লক্ষ্য করো না ইসলাম জমিনের ভিতরে যা কিছু আছে সবাই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সবাই আল্লাহর ইসলাম পালন করে। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আজকে ইসলাম যেখানে যেখানে ইসলামের কিছু অংশ আছে সেখানে শান্তি না শান্তি। মসজিদে খানিকটা ইসলাম আছে, কোথায়? এই জন্য মসজিদে অপেক্ষাকৃত মারামারি, কাটাকাটি, দলাদলি কম হয়, ঠিক না? মাদ্রাসায় ইসলামের কিছু অংশ আছে, মাদ্রাসায় মারামারি বেশি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মারামারি বেশি। কথা বলে জি, যেহেতু মাদ্রাসায় দিনের কিছু অংশ বেঁচে আছে তাই সেখানে মারামারি, কাটাকাটি, হানাহানি কম। যেখানে ইসলাম পালন করে সেখানেই শান্তি। ইসলাম যেখানে পালিত হয় না সেখানে কি চিল্লাবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন কি মানুষের জন্য যে ইসলামকে আল্লাহ পছন্দ করে দিয়েছেন, ইসলাম সম্পর্কে আল্লাহ বলেন
উদখুলু ফিস-সিলমি কাফা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা হে ইমানদাররা তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ প্রিয় ভাইরা বাবাজিরা মা বোনেরা ইসলাম কিছু মানবো কিছু মানবো না তা হবে না পরিপূর্ণ ইসলাম পালন না করলে এই মাহফিলে আমরা যারা উপস্থিত আছি তারা সহ যারা উপস্থিত হতে পারেনি তারাও তাম পৃথিবীর যত মানুষ আছে ইসলাম পরিপূর্ণ পালন না করলে কি হয় শোনেন আল্লাহ কোরআন বলতেছে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা أولئك هم كافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا নিশ্চয় যারা আল্লাহকে অস্বীকার করে রাসূলকে অস্বীকার করে হয়তো মুখের কথা আমাদের এই লোক নাই কিন্তু এরপরে আল্লাহ বলছে অথবা তারা আল্লাহ রাসূলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে আল্লাহ রাসূলের মধ্যে বিভাজন জেনে দেয় তার মানে আল্লাহ কিছু মানে আবার কিছু অমান্য করে রাসূলের দাড়ি সুন্নাত মানে খাওয়া সুন্নাত মানে দাড়ি টুপি পরা সুন্নাত মানে পাগড়ি পরা সুন্নাত মানে কিন্তু আল্লাহ নবী দিন কায়েমের জন্য পৃথিবীতে এসেছিলেন সেই সুন্নাতটা মানে না তাই আল্লাহ বলেন আল্লাহ রাসূলের মধ্যে পার্থক্য তৈরি করে বিভাজন তৈরি করে অথবা তারা বলে কি বলে নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ আমরা এই কোরআনের কিছু কিছু মানবো অর্থাৎ নামাজের হুকুম মানবো যাকাতেরটা মানবো না নামাজের হুকুম মানবো রোজার হুকুম মানবো পর্দা মানবো না নামাজের হুকুম মানবো ব্যবসায়ের হুকুম মানবো না সুদ ছাড়তে বলেছে সুদ ছাড়বো না নামাজ কায়েম করতে বলেছে তা করব কিন্তু আল্লাহ দ্বীন কায়েম করতে বলেছে সেটা করব না এই লোক আমাদের মধ্যে আছে কিনা চিল্লায় বলেন আছে কিনা এবং এই যে কিছু ইসলামের পালন করে আর কিছু শয়তানের কিছু নেতা কিছু নেত্রী কিছু রাষ্ট্রের কিছু সংসদের কিছু পার্লামেন্টের কিছু মোড়লের এমন করে একটা আইন কানুন তারা বানায় নিয়েছে সেটা আল্লাহ বলছেন আইরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুম কাফিরুনা হাক্কা যারা বলে তারা তাদের পছন্দ তাদের ইচ্ছা হচ্ছে তারা ইসলামের কিছু মানে ওদিকে মসজিদ কমিটির সভাপতি আবার সাতরাত যাত্রা গানের পার্টির সভাপতি এই রকমের সভাপতি আছে না কথা বলেন না কেন মসজিদের সভাপতি মাদ্রাসার সভাপতি আবার ইসলাম বিরোধী দলের সভাপতি এই লোক আছে না কথা বলে আছে এরা কি আমি বলি কে বলছে উলাইকা হুম কাফিরুনা হাক্কা ওয়া'তাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা তারা হচ্ছে এক নম্বর নির্ভেজাল কাফের অস্বীকারী এটা কার কথা চিল্লায় বলেন কার কথা এটা আমার কথা নয় আল্লাহর কথা তাদের জন্য পরকালে রয়েছে কঠিন ভয়ানক যন্ত্রণাদায়ক অপমানকর শাস্তি তাদের জন্য অপেক্ষা করতেছে এরপর আল্লাহ প্রশ্ন করেছে আফাতুমিনুনা বিবাদিল কিতাব
وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا يوم القيامة تردون إلى أشد العذاب। তোমরা কি এই কোরআনের কোন আইন মানো, কোন আইন কি তোমরা স্বীকার করো? এটাই যদি তোমাদের রোগ হয়, এটাই যদি তোমাদের জীবন আচার হয়, তাহলে শোনো, এই দুনিয়ায় তোমাদের জন্য রয়েছে চরম লাঞ্ছনা, অপমান, সিদ্ধ শাস্তি, হেনস্থা, আর পরকালে যন্ত্রণাদায়ক কঠিন আযাব। আমি যদি এখানে হাত তুলতে বলি, আচ্ছা হাত তুলতে বলি কি হাত তুলবেন? তাদের কাঁধে পর্দার আড়ালে মায়ের আছেন, তারও হাত তুলবেন। আমি দেখতে না পাইলেও আল্লাহ তো দেখতে পাবেন। কাদের কাদের আল কোরআনের প্রতি, এই কোরআনের প্রতি কাদের কাদের ঈমান আছে, হাত তুলে দেখা। কাদের কাদের আছে? জি, হাত নামান, হাত নামান। আমরা তো সবাই অবশ্যই কোরআনের প্রতি ঈমান আছে, এটা আমরা বিশ্বাস করি। ঈমানটা কোন দিন হারায় যায় সেটা জানি না বলে কিভাবে ঈমান হারায় তার একটা পরীক্ষা দেব সামনে, হাদিসটাকে বলে দিই। আর আমরা তো হাত তুলেছি কোরআনের প্রতি ঈমান আছে, ঠিক তো? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন শুনেন, মা আমানা বিল কোরআন, ওই মানুষদের কোরআনের প্রতি ঈমান নাই কাদের? মানিস তাহাল্লা মাহরিমি, আল্লাহ কোরআন যা নিষেধ করেছে করতে, সেই কাজ যারা করে তাদের কোরআনের প্রতি ঈমান নাই। তাহলে আমাদের রোগটাকে ধরা পড়লো, কোরআনের প্রতি ঈমান আছে, মুখে স্বীকার করলে হবে না। আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের লেনদেন, আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি, সমাজ, পরিবার, সকল ক্ষেত্রে আল্লাহর কোরআনের হুকুম মানতে হবে। যারা কেবল রাজি আছে পরিপূর্ণ ইসলাম পালন করার জন্য। হাত নামান, হাত নামান, জি হাত নামান। এবার জবাব দেন। দেখেন, আমরা যেটুকু ইসলাম মনে করি, নামাজও পড়ি, দাড়িও আছে, টুপিও আছে, পাগড়িও আছে, হজও করেছি, লম্বা জামাও গায়ে দিই, লোকদেরকে দাওয়াত করে খাওয়াই, মসজিদে টাকা দিই, মাদ্রাসায় টাকা দিই। এই সমস্ত কাজ করার পরে কোন মানুষ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলামী শরিয়াত প্রতিষ্ঠার চেষ্টা ছাড়া অন্য কিছু করা তার জন্য জায়েজ নেই, জায়েজ নেই। এবার জবাব দেন, আমরা যেটুক করে মুসলমান মনে করি, এই কাজটুকু যদি সমস্ত নবীরা করতেন, সমস্ত রাসূলরা করতেন, এই কাজটুকু অন্য কোন রাজনীতি, অর্থনীতি, সমাজ, যুদ্ধনীতি, পররাষ্ট্রনীতি, এগুলো সব ত্যাগ করে আমরা যেটুক পালন করি, এটুক যদি সমস্ত নবী রাসূলরা পালন করতেন, তাদের কি কেউ মারত? চিল্লায় জবাব দেন। তাদেরকে মারতাম, বন্দী করতাম, জেলে ভরতাম, তাদেরকে করাতে চিরে দুই টুকরা করতাম, তাদেরকে আগুনের ভিতরে পুড়িয়ে শহীদ করে দিতাম না। আমরা যে কলেমা পড়ি, সেই কলেমা আর নবী রাসূলদের আর তার সাহাবায়ে কেরাম হাওয়ারিদের কলেমা এক নয়। শোনেন সেইটা, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিচ্ছেন। সেই কালেমার দাওয়াত পরে লোকেরা কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। ফেরাউনের মাথা খারাপ হয়ে গেল। ফেরাউন মূসাকে দমন করার জন্য তাকে ময়দানে ডাক দিল। আল্লাহর নবী রাসূল মূসা আলাইহিস সালাম ময়দানে হাজির হলেন মিশরের রাজধানীতে। আর সকল জাদুকরদেরকে একত্রিত করলেন ফেরাউন। জাদুকররা তাদের জাদু লাঠি ছেড়ে দিয়ে, জাদু মন্ত্র ছেড়ে দিয়ে তারা হাইলে সাপ, ফ্রক সাপ, কেউসে সাপ বানায় সব ময়দান করে দিল। আর মূসা আলাইহিস সালামের মুজিজার লাঠি ছেড়ে দেওয়ার সাথে সাথে এক বিশাল অজগরে পরিণত হয়ে গেল। মূসার মুজিজার লাঠি সমস্ত জাদুকরদের হাজার হাজার ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র সাপ
সব গিলে খেয়ে ফেলে দিল। চিল্লায় বলে সুবহানাল্লাহ। এটা দেখেই ফিরআউনের নাগরিকেরা কোন দলের নাগরিক, কোন দলের কর্মী? ফিরআউনের দলের কর্মীরা সাথে সাথেই ধর্ম ত্যাগ করলো। তৈয়বা পলাশী বাড়ি, ছোট বাচ্চা স্টেজ রয়েছে, রান্নাঘাট করছে মামনি, এক্ষুনি দিয়ে আসবে। তৈয়বা কেউ চলে আসেন গার্জিয়ানরা তাকে নেওয়ার জন্য। জি, আব্বুর নাম বাবলু। জি ঠিক আছে, সুন্দর। আচ্ছা, মা খাওয়িয়ে ওকে নিয়ে যাবে। সালাউদ্দিন, শহীদুলের ছেলে সালাউদ্দিন স্টেজে আছে, নিয়ে যেতে হবে। জি, কুল্লাপাড়ায় বাড়ি। তো আমি যা বলছিলাম, সাথে সাথে ফিরআউনের দলের কর্মীরা মুসা আলাইহিস সালামের আল্লাহর কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তারা বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। তারা কি বলল? বলো আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। তারা বলল আমরা ঈমান আল্লাহর প্রতি, ওই রবের প্রতি, যে এই রবের তার রব মুসা হারুনের রব, তার প্রতি ঈমান আনলাম, আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আগে কোন দলের ছিল, এখন কোন দলে? এই কালিমার কি জিকির করেছিল তারা? ঘন্টা খানিক পড়েছিল? এই কালিমার কোন তাফসীর করেছিল? কিন্তু ফিরআউন এই কালিমা শুনে বুঝতে পেরেছিল এই কালিমা যারা মানে তারা দুনিয়ার আর কোন মানুষের আইন মানে না, আর কোন দলের আইন মানে না, আর কোন নেতা নেত্রীর আইন মানে না, তারা একমাত্র আল্লাহর আইন মানে। তাই ফিরআউনের মাথা খারাপ হয়ে গিয়ে ফিরআউন কি বলল? قال فرعون آمنتم به قبل أن آذن لكم إن هذا لمكر مكرتموه في المدينة لتخرجوا منها أهلها। ফিরআউন বলল, এই মিশরের নাগরিকেরা, এই আমার জনগণেরা, আমার বিনা পারমিশনে, আমার বিনা অনুমতিতে, আমার হুকুম না নিয়ে, আমার অনুমোদন না নিয়ে তোরা কালমা পড়ে মুসলমান হয়ে গেলি। এই কালমা পড়ার কারণে আমি বুঝতে পারতেছি তোরা মিশরের রাজধানীতে বসে ষড়যন্ত্র করতেছিস আমাকে গদিচ্যুত করার জন্য। কালমা পড়ার মজা তোদের দেখাই দিচ্ছি। লাউকাতিয়ান্না আইদিয়াকুম মিন খিলাফিন সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন। তোদের হাত পা কেটে দেব, তোদের সুরে চড়াই হত্যা করব। কারণ থেকে এই কালেমা যারা পড়ে, এই কালেমার যে দাবি, সেই কালেমা পড়ার কারণে তারা পৃথিবীর কোন আইন কানুনের দল করতে পারে না। এই কারণে তখন ফিরআউন নির্মম নির্যাতন করলো, অত্যাচার করলো। অত্যাচারের এক পর্যায়ে তারা মুসাকে পর্যন্ত খুন করতে চাইল। চতুর্দিক থেকে দাঁড়িয়ে তারা নীল দরিয়ার কিনার পর্যন্ত দাঁড়িয়ে নিয়ে চলে গেল। মুসার লোকেরা বলছে, সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির 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 লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ মনে ওর পেরে হয়তো বাদ বেশি তো দেবে ও আর কথা বলে আসে তো নামটা দেখতে না ওই থেকে দাওয়াত
এই কারণে ওর আজকে বেশি কথা আধা ঘন্টা বলে সেটা হচ্ছে ওর 4 ঘন্টা কথা বলতে আমি তো রাত যাবে না বেশি না আমি সময় লাগবে ভাই ওটা লাগবে না ওরা নিজে লাগাই দেবে এখন দিলিও লাগাই দিবে না সমস্যা নেই তারপরে ওরই কথা বলতে পারবে ভর্তি একবার সবাই বাড়ি যাওয়া তো ঢুকতে গেলে 40 টাকা বলছি আমি ভিডিও দেবে না ঢুকতে দেবে না দেবে না ঠিক ঠিক আছে তো ঠিক আছে নিয়ম না নিয়ম ঠিক আছে নিয়ম না করলে সমস্যা ভাই সিটিভি নিয়ম না করলে ভিতরে লোক ঢুকে যায় সিটিভি আরো দূরে একটু তো আমি অভাবে গেছি এই যে ও তাই না তাই তো আমার জানি দেখে না আমি তো ভাবি আমি আমার ভিডিও না আসতেই তো মহিলাদের মনে কিছু যায় হলো 1200 আগে কোটিপতি আমার নামে টাকা টাকা আগে টাকার অভাব নেই এইবার দেখি কথা বলি কারোর সাথে ভাই সাইডে কিছু দিয়েছে দান আমি দিয়ে দিই তারপর আবার সমস্যা হবে না বসে পড়েন স্যান্ডেল পায়ে দিয়ে বসে পড়েন এই জায়গায় ডিস্টার্ব দিয়ে আসছে ভাই দিয়ে দেন আপনার কথা বলছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বসেন সবাই বসে পড়েন মেহমান মেহমান চলে এসেছেন প্রায় জি যিনি বিশেষ মেহমান নাম হচ্ছে মৌলানা আজকে প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি আমির আমজাদ সাহেব তিনি এই মাহফিল এলাকার মধ্যে ঢুকে পড়েছেন চলে এসেছেন চিল্লায় বলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর উঠাউঠি করবেন না ভিড় করবেন না রাস্তা ব্লক করবেন না জি শুনেন ইসলাম 53 বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কি ইসলাম কায়েম ছিল চিল্লায় জবাব দেন ছিল ইসলাম কায়েম ছিল না বলে শান্তি আসে না কি কায়েম ছিল অনিসলামী মানুষের তৈরি আইন তাই নেতা নেত্রীর বদল হয়েছে রাষ্ট্রপতির বদল হয়েছে প্রধানমন্ত্রীর বদল হয়েছে আমাদের ভাগ্যের বদল হয় না ইসলাম কায়েম হলে কি হবে ইকামাতু হাদ্দিন মিন হুদুদিল্লাহ খায়রুম মিন মাতারি 40 লাইলাতুন ফি বিলাদিল্লাহ একদিন আল্লাহর কোরআনের আইন দিয়ে যদি রাষ্ট্র চলে 40 রাত ব্যাপী আল্লাহর আসমান থেকে বরকতের বৃষ্টিপাত হলে যেমন বরকতে ভরে যায় তার থেকে বেশি বরকতপূর্ণ ইসলামী রাষ্ট্র ব্যবস্থার
চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে নবী রাসূলরা এটা কায়েম করতে চেয়েছিল বলেই ফেরাউন মূসা আলাইহিসসালামের বিরুদ্ধে করেছে, নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামের বিরুদ্ধে করেছে, আবু জেহেল আবু লাহাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে করেছে। নির্মূল করতে চেয়েছে, যারাই নির্মূল করতে চেয়েছে তারাই পৃথিবী থেকে নির্মূল হয়ে গেছে। আজ বাংলাদেশ থেকে যারা ইসলামী আন্দোলন নির্মূল করতে চায় তারা বাংলাদেশ থেকে নির্মূল হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ছাত্র যুবক পরিচালকরা সন্তানরা যে বিপ্লবের পথ দেখাই দিল, এই পথে চলা শুরু করেছে ভারতের ছাত্র ছাত্রীরা, পাকিস্তানের ছাত্র ছাত্রীরা। এই জনরোষে উল্লাসে সিরিয়ার প্রেসিডেন্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অতএব আগামী দিনে বাংলাদেশে তাওহীদ জনতার প্রাণের দাবি ইসলাম কায়েমের জন্য এই ছাত্র জনতার হাতে বাংলাদেশে ইসলামী বিপ্লব কায়েম হবে ইনশাআল্লাহ। সেই আন্দোলনে শরীক হতে, শামিল হওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য, শাহাদাত বরণের জন্য কারা কারা প্রস্তুত গ্রহণ করেছে হাত তুলে দেখাতে হবে। নেটওয়ার্ক পাবেন না। والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আল্লাহর কোরআন যে আয়াতটা আমি প্রথমে পাঠ করেছিলাম সূরা সাফের 9 নম্বর আয়াত, আল্লাহ বলেন, হে রাসূল, এই রাসূলকে আমি প্রেরণ করেছি দলিল দিয়ে, হক শরিয়াত দিয়ে, সত্য জীবন ব্যবস্থা দিয়ে। পৃথিবীর উপরে যত আইন, যত মতবাদ, যত জীবন আদর্শ রয়েছে, সকল জীবন আদর্শের উপরে ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলছেন সূরা হাদীদ থেকে, لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس। আমি তো ব্যাখ্যা করার সময় পাবো না, আমি কোরআনের আয়াতের তর্জমাটা শুনে। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবার সাথে দেওয়া হয়েছিল দলিল এবং কিতাব। সমস্ত কথা বলে খায় এই মিডিয়া লোকদেরকে এটা নিচে করে দাও, নিচে করেন, এটা উঁচা করে দাও, নিচে করো, নিচে স্ট্যান্ড নিচে করো, করে ক্যামেরার ফেসটা উঁচু করে দাও, নিচে করো। জি জি, সম্মানিত তাওহীদি জনতা, খেয়াল করে শুনতে হবে আল্লাহর কোরআন কি বলছেন। নবী রাসূলদের সঙ্গে দিয়েছে আমি দলিল, মামুল কিতাব, তাদের সাথে দিয়েছি আমি আসমান কিতাব, আর কি দিয়েছি ওয়াল মিজান, ন্যায় দণ্ড, ইনসাফের দণ্ড, ইনসাফের শাসন, আল্লাহর আইন দিয়েছি, কিতাব দিয়েছি, আর ন্যায়ের শাসন দিয়েছি। কেন?
লিয়াকুমুন নাস বিল কিসত, মানব জাতির উপর যেন ইনসাফ কায়েম করে দিতে পারে। বাংলাদেশের 18 কোটি মানুষ সব কি মুসলমান? আমার দেশে মুসলিম, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে না? সবাই জবাব করে আছে না? এই হিন্দুরা কি কেউ জোর করে এখানে জন্মগ্রহণ করেছে? আমরা কি কেউ আমাদের ইচ্ছায় জোর করে এখানে জন্মগ্রহণ করেছি? যে আল্লাহ আমাদের স্রষ্টা, সে আল্লাহ মুসলিমদের স্রষ্টা, তিনি মেহেরবানি করে এই দেশে পাঠিয়েছেন। অতএব শত ফুলের এই বাংলাদেশ, সেই বাংলাদেশে আল্লাহর আইনের মাধ্যমে শান্তি আসতে পারে, সেই ঘোষণা আল্লাহ কোরআনের মাধ্যমে দিয়েছেন। দেখি বলেন, ওয়ানজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহর আইন বড় সাংঘাতিক শক্তিশালী আইন। কেমন শক্তিশালী? আপনার এদিকে তাকান কেন? কোরআন শোনার তরিকা হচ্ছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন পেশ করা হবে, তখন তোমরা চুপচাপ বসবে আর মনোযোগ দিয়ে কান দিতে শ্রবণ করবে। এটা যদি করো, আশা করা যায় তোমাদের উপরে রহমত নাযিল করা হবে। কি সেই রহমত? আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। নিশ্চয় যেন আল্লাহর কথা, আল্লাহর কোরআন, রাসূলের হাদিস, ইসলামের কথা যারা ঠিক ঠিক করে শ্রবণ করবে আর ঠিক ঠিক করে পালন করবে, তাদেরকে আল্লাহ হেদায়েতের রাজপথ দেখাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর তারাই সম্মানিত, তারাই বুদ্ধিমান, তারাই সব থেকে জ্ঞানী। প্রিয় ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, আমি যে কথা বলছিলাম, আল্লাহর আইন কায়েম হলে কি হয়, কি হয় শোনেন। একটা উদাহরণ দিয়ে খেয়াল করে শুনতে হবে। যে আইনের মধ্যে সাংঘাতিক শক্তি, এটা বলেছেন কে? জবাব দেন, কে বলেছেন? কি শক্তি দেখেন ভাই সব। আজ খুদলা পড়া, পূর্ব পড়া, কদমতলা জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত তাফসীর মাহফিল দলে দলে যোগদান করতে ওয়াজ শুনে তাফসীর শুনে বসে রহস্য স্থিতি হাসিল করো। এই মাইকি হয়েছে না? হয়েছে কিনা? সবাই সারা রাতের নজরবদল থেকে করতে, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, শোনেন, একটা ন্যায় বিচার করলে, তিরমিজি শরীফের হাদিস, একটা ন্যায় বিচার কায়েম করলে, 40 বছর ধরে ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব হয়, একটা ইসলামী রাষ্ট্রে ন্যায় বিচার করলে সেই পরিমাণ সওয়াব হয়। তাহলে বুঝা গেল, সওয়াব কামাই করতে চাইলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, রাষ্ট্রীয় আইন করতে হবে। আচ্ছা, তেঁতুল গাছ লাগাই যদি জমিনে খতম দেন, আখিরে মুনাজাত করেন, তারপর সব ইসানি করেন, ইসারে সব করেন, আর ফজলে আম কামনা করেন, হবে? ফজলে আম পাওয়া যাবে? অতএব জমিন আল্লাহ, আসমান আল্লাহ, আমরা আল্লাহ, অতএব আইন কায়েম করতে হবে আল্লাহ। এই আইন ছাড়া আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না, আমাদের কপালে দুর্দশা যাবে না, নারী নির্যাতন বন্ধ হবে না। নারী নির্যাতন বন্ধ হওয়ার জন্য একটাই, কয়টাই? আযানিয়াতু আযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা ওয়া লা তা'খুযুকুম বিহিমা রাফা ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল আখির ওয়া ইয়াশহাদু আযাবাহুম তাওয়াইফাতুন মিনাল মুমিনিন। জেনাকারিনী, ব্যভিচারকারিনী, যেই হোক না কেন, তাকে 100 কি মারো,
একসাথে দুর্লাঘাত করো, এমন জোরে জোরে মারবা তোমার কলিজায় যেন মহব্বত করে না, যদি তোমার ইমান থাকে। এবং এটা ঘরে গোপনে মারা যাবে না, এটা যশোর কেন্দ্রীয় কারাগারে মারা যাবে না। ভাই সব ওই দিন এনে অমন বড় লোকের ছেলে মাস্তান জোর করে এক অসহায় পরিবারের বাড়িতে হানা দিয়ে তার অবলা সুন্দরী মেয়েটাকে জোর করে ধর্ষণ করেছে, কিংবা ঋষি বলায় ঢুকে ধর্ষণ করেছে। এমন ধর্ষণকারীকে কাউন্সিলের মধ্যে কোমর পর্যন্ত পুতিয়া মারিয়া মারিয়া ফেলিয়া দো জাহানের অশেষ দেখি হাসিল করো, তাকে পিটিয়ে পাথর তো পাবো না, হাতলাই থামা সামাই এগুলো মেরে উত্তক্ত করে আকাশ বাতাস কাঁপায় চিৎকার আজানের মধ্যে তাকে হত্যা করে ফেলো, আর এটা ভিডিও করে টেলিভিশনে প্রচার করো। এটা যদি একটা মেরে দেওয়া যায়, বাংলাদেশের আর কোন যুবক আর কোন নরধম নারী নির্যাতন করার শব্দ পর্যন্ত ভুলে যাবে। এমনকি কোন এমপি পার্লামেন্টে কোন অসহায় নারীকে পেপে ফেলে তার পরিচয় করে তার ইজ্জত লুণ্ঠন করবে না। চিল্লাই বলেন কারে? চোর নারী হোক পুরুষ হোক হাত কেটে দাও। বলা চোর প্রশাসন বেগুন চোরের নয়। যেই চেয়ারম্যান গভর্নমেন্ট খুঁজায় লক্ষ লক্ষ টাকা চুরি করে, যে এমপি হাজার কোটি টাকা চুরি করে, যেই মন্ত্রী কোটি কোটি টাকা চুরি করে, তাদের হাত কেটে দাও। এদের হাত কেটে দিলে এই মন্ত্রীর কাটা হাত, এ তো চোর, দাগি চোর। এর মেয়ে কোন ভ্যান চালক বিয়ে করতে চাইবে? আরে যতই মন্ত্রী হোক হাত কাটাই প্রমাণ করে উনি চোর, চোরের মেয়ে বিয়ে করবো না। অতএব আল্লাহর কোরআন বলছে এই আইনের মধ্যে সাংঘাতিক শক্তি, আর মানাফিউল লিন্নাস, মানব জাতির জন্য এর মধ্যে কল্যাণ রয়েছে। আমরা আল্লাহর কোরআন বলতেছে ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন الذين يفسدون في الارض ولا يصلحون। ওই শব্দের নেতা বানাবা না, ওই শব্দের নেতৃত্ব গ্রহণ করবা না, ওদের অনুসরণ করবে না, ওদের ইত্তেবা করবে না। যারা লাগাত সানাত, যারা ফাসাদ, মারামারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারি, হাত দখল, মাঠ দখল করে এই সমস্ত লোকদের নেতা বানাবা না। আর যারা কল্যাণকর কাজ করে না, আর কারা ওলা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাদের অন্তরে জিকির নাই, আল্লাহর স্মরণ নাই, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, দিন নাই, ইসলাম নাই, এমন লোকদেরকে তোমরা নেতা বানাবা না। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। এখন আল্লাহর হুকুমে কিছু মানবো না, এটা যদি করি তাহলে আব্দুল্লাহ বিন উবাইয়ের সঙ্গে আমাদের জাহান্নামে যেতে হবে। আব্দুল্লাহ বিন উবাইয়ের সঙ্গে আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়তো কিনা? রোজা, জিকির, দাড়ি টুপি, পাগড়ি, তাসবিহ তাহলিল সব করতো। লোকটা মুসলমান না মুনাফিক? মুসলমান না মুনাফিক? কোন কারণে? রাজনীতি করতে ইসলাম বিরোধী, নামাজ পড়তো, জিকির করতো, রাসূলের তরিকায় রাজনীতি করতো, শয়তানের তরিকায়। এই জন্য এই ধরনের মানুষ মারা গেলে তার জানাজা পড়তে পর্যন্ত আল্লাহর কোরআন নিষেধ করেছে। অতএব আজকে তাফসীর মাহফিলে সিদ্ধান্ত নিতে হবে, বাকি জিন্দেগি ইস বাস কাল বাস পরিবার যা করেছি তা করেছি, বাকি জিন্দেগি কোরআনের রাজনীতির বিরুদ্ধে যাব না, চলবো না। কোরআনের রাজনীতি